পরিবেশন করছে আমাদের বাড়ির বড় জামাই সাহেব 1 আর সাহেব 2 ওখানে আড্ডা মারছে। সবাইকে তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। যেমনটা তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম যে দাদার বিয়েতে বাড়িতে যাব, তাই সমস্ত কিছু গোছগাছ করছি আর কি। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে। তবে আজকে দাদার বিয়ে বা অধিবাস নয়, আজকে অধিবাসের আগের দিন। তো আমাদের সমস্ত কাজকর্ম সেরে আস্তে আস্তে একটু দেরি হয়েছে, এখন অনেকটাই দুপুর হয়ে গেছে। ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো, কিন্তু আর হয়ে ওঠেনি। ভিডিওটা ভেবেছিলাম যে অধিবাস থেকে শুরু করব, কারণ কালকের দিন হচ্ছে মাম্মার জন্মদিন। কিন্তু একটু আগে থেকে শুরু করলাম, তার একটা মজার কারণ আছে। সেটা হলো যে আমাদের বাড়িতে মাম্মার তো ধরো 4 তারিখে জন্মদিন, 3 তারিখ মানে আজকে হচ্ছে আমার বড়দার মেয়ের জন্মদিন, আর কালকে 4 তারিখ হচ্ছে মাম্মার জন্মদিন, 5 তারিখ হচ্ছে ছোটদার ছেলের জন্মদিন, আবার 6 তারিখ হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো এই 4 জনের পরপর জন্মদিনগুলো একদম এবার দাদার বিয়ের মধ্যেই পড়েছে। তো সেই কারণে মানে থাকতেও পারছি। অন্যবার তো এই 2 বছর ধরে মানে মাম্মার জন্মদিনে বাড়িতেই থাকা হয়, আর আগের 2-3 বছর আসতেও পারিনি, মানে দাদার ছেলে মেয়ের জন্মদিনে আর কি। আজকে তিন্নির জন্মদিন, বিকেলবেলা বৌদি অনেকবার করে বলেছে চলে আসবি, সন্ধ্যাবেলা কেক ঠেক কাটবো। তো ভাবলাম ভিডিওটা যখন শুরুই করবো অধিবাস থেকে, একটু আগে থেকেই শুরু করি, কারণ এগুলোও আমি চাই তোমাদের সাথে যেন শেয়ার করতে পারি, যার কারণে ভিডিওটা আজকে থেকে শুরু করলাম। তো এই ভিডিওটা আমি অধিবাস পর্যন্ত মানে কালকে পর্যন্ত কন্টিনিউ করবো, তারপরে বিয়ের ভিডিও দেবো তোমাদেরকে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হবে। বৌদিদের বাড়িতে তো চলে এসেছি। আরও একটা কথা যেটা মিস করে গেছি, সেটা হলো আজকে কিন্তু তিন্নির সাথে সাথে বৌদিরও জন্মদিন, মানে মা মেয়ের একই দিনে জন্মদিন আর কি। প্রতি বছরই তাই ওরা একসাথেই কেক কাটে। এটাও কিন্তু একটা দারুণ ব্যাপার, কারণ জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নেই, সেখানে মা মেয়ের একই দিনে জন্মদিন পড়াটাও কিন্তু বেশ একটা দারুণ ব্যাপারই বলা যায়। আর মাম্মার ক্ষেত্রেও সেটা হতে হতে একটু এগিয়ে গেছে, মানে মাম্মার জন্মদিনের একদিন পরেই ওর বাবার জন্মদিন, আর একদিন পরে হলে হয়তো একই দিনে বাবা আর মেয়েরও জন্মদিন পালন করতে পারতাম। সেটা তো কোনো ব্যাপার না, কারণ সবটাই ভগবানের ইচ্ছা। এসেই মাম্মা আগে তিন্নিকে গিফট দিল, তার সাথে যেহেতু পরশুদিন আবার নিশানেরও জন্মদিন, সেই জন্য একবারে আজকেই দুজনকে ওদের জন্মদিনের গিফটটা দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে তো রান্নাবান্নার তোড়জোড় চলছেই। তো আমি আস্তে আস্তে মাংস হয়ে গেছিলো, আর আগে সমস্ত রান্নাবান্নাও হয়ে গেছিলো, আর এই দিকে এখন শেষে বৌদি করছে ভাত, আর তাতে হেল্প করছে আমার জামাইবাবু মানে সাহেবদা। তো এরপরে দেখো এটা হচ্ছে বৌদির বোন, আর আমার একদম ছোটোবেলাকার বান্ধবী। ওর সাথে বা আমরা 4 বান্ধবী, আমাদের ছোটোবেলার গল্প বলে হয়তো 1-2 ভিডিওতেও শেষ করতে পারবো না, সেই সব নাই বা বললাম। তো বাড়িতে আসলেই কম বেশি ওর সাথে আমার দেখা হয়, আর বসে অনেক গল্প টল্প করি। আর এখানে দাদার বিয়েতে বউ ভাতে ও কী কী পরবে সেইগুলো আমাকে দেখাচ্ছিল। তো আমরা এখানে বসে এখন গল্প করছি। আসলে 4 বান্ধবীর মধ্যে সবারই মোটামুটি বিয়ে হয়ে গেছে, তো সবার সাথেই দেখা হয়, কিন্তু ওই সিঙ্গেল 4 জন আর একসাথে হওয়া খুব একটা হয় না। তো যাই হোক, এইখানে দিদিও চলে এসছে, আর এখানে সবাই মিলে খুব আনন্দ করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। গল্পের টপিক তো এখন একটাই, দাদার বিয়ে, কাল কি পরবো, পরশু কি পরবো, কার সাথে কি ম্যাচ হবে, এইসব গল্প করতে করতে ঘড়ির কাঁটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছিল তার দিকে কারোর কোনো হুঁশ ছিল না।
কেক কাটার পর্ব তো মিটলো, এরপরে সবাই বসলাম খেতে। আগে ছোটরা খেয়ে নিয়েছিল, তারপরে আমরা বসবো আর কি। আর আজকের মেনুতে ছিল ভাত, ভেজ ডাল, আলুর চিপস, মাংস, চাটনি, পায়েস, মিষ্টি। তো খাওয়া দাওয়ার সময় আমরা একটু হাসি মজা করছিলাম, কারণ কালকে তো দাদার বাড়িতে আইবুড়ো ভাত আছেই, কিন্তু আজকে বৌদিরা মিলে একটু দাদার সাথে মজা করে ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছিল। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পুরোটাই একটু মজার ছলেই করেছে, কারণ আগে ওর আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছিলো জেঠি বাড়িতে আর কি। তাও ওর একদিন পর বিয়ে হয়ে যাবে বলে সবাই ওর সাথে একটু মজাই করছিল। জলের বোতল তারও তলায় জল। আইবুড়ো ভাত স্পেশাল। ভালো পজিশনে আছে। গামলা ধরে টাকাটা 5 টাকা ভাড়া করে আনা হয়েছে। 5 টাকা ভাড়া। আসছেই না। এ প্রসাদ দিচ্ছে যেন প্রসাদ। বাজে এখন রাত 12টা, আর মামাকে এতক্ষণ ঘুম পাড়াচ্ছিলাম। এখন যাচ্ছি দাদার ঘরে তত্ত্ব সাজানোর জন্য। কালকেও রবিবার, আর এখনও পর্যন্ত সেইভাবে তত্ত্ব রেডিই হয়নি। তো এখন যত রাতই হোক আজকের মধ্যে শেষ করব, তাই যাচ্ছি। তো চলো যাওয়া যাক, আর তোমাদের সাথেও শেয়ার করব। দাদা যখন আমাদের বাড়িতে লাস্ট টাইম আইবুড়ো ভাত খেতে গিয়েছিল, তখনও আমাকে বলেছিল তুই তো একদিন আগে যাবি, তার আগে মোটামুটি আমার সমস্ত তত্ত্ব সাজানো হয়ে যাবে। মানে ও আর ভাই কদিন ধরেই আর কি একটু একটু করে কাজ এগোচ্ছিল, কিন্তু আমি একদিন পর এসে দেখলাম ও কিছুই করে উঠতে পারেনি, শুধু ট্রের ওপরে শাড়ি জিনিসপত্রগুলো সাজিয়েই রেখেছে। তাই দাদা বলল আজকে যত রাতই হোক, যেভাবেই হোক সমস্ত তত্ত্ব কমপ্লিট করতেই হবে, কারণ কালকে তো অধিবাস, সকাল থেকেই নিয়মকানুন থাকবে অনেক। তো এই সবের পেছনে কেউ আর সময় দিতে পারবে না। তাই আজকে মোটামুটি রাত 2:30 পৌনে 3টে পর্যন্ত আমি, আমার কর্তা, ভাই আর দাদা, আমরা এই 4 জন মিলে সমস্ত তত্ত্ব সেরেছি। তার সাথে মানে যেই মিষ্টি, ফল, কাঁচা জিনিসগুলো থাকে সেগুলো তো দিনের দিন বা আগের দিন আনতে হয়, ওগুলো বাদ দিয়ে সমস্ত তত্ত্ব আজকে রাতে আমরা কিন্তু করেছিলাম। কিন্তু সমস্যা কি জানো তো, এখন তো বেশিরভাগ শাড়ি সিল্কের ওপরে, সেই জন্য আগেকার দিনের মতন মাছ, প্রজাপতি, নৌকো এগুলো বানানো না শাড়ি দিয়ে ভীষণ ডিফিকাল্ট। তাই জন্য আমি আর ভাই অনেক কষ্টে কয়েকটা শাড়ি একটু মানে এরকম ডিজাইন করতে পেরেছিলাম, বাকিগুলো আর পারিনি, তো ওগুলোকে নর্মালি রেখেছি। এখন বাজে রাত 2:30, এখন আর পারছি না, শরীরে আর দিচ্ছেই না। তো এই করতে করতে 2:30 তো বেজে গেছে। এইবার যাব ঘরে একটু শুতে। তো সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
আজ তো মাম্মার জন্মদিন, তাই মা একটু সকাল সকাল উঠেই এখানে ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছিল। আর আমাদের ঠাকুর ঘরে দেখতে পাচ্ছ ছোট্ট গোপাল বসে রয়েছে, এটা কিন্তু আমাদের বাড়িরই গোপাল। মানে বিয়েতে আমরা তো এখানে 3-4 দিন, বিয়েতে তো এখন কটা দিন আমি এখানেই থাকবো, তার সাথে মা বাবাও আজকেই আসছে, তো মা ওরাও মোটামুটি রিসেপশন পর্যন্ত থাকবে। তাই গোপালকে তো আর একা রেখে আসা যায় না, তাই কাল যখন এসছি গোপালকে সাথে করে নিয়েই এসছিলাম। আবার যেদিন বাড়ি ফিরবো সেদিন আবার গোপালকে সাথে নিয়েই বাড়ি ফিরবো। এই যে কি হলো, আজকে কার জন্মদিন? আজকে মনে হয় নিশান দাদারই জন্মদিন, তাই না? কার আজকে জন্মদিন? নয় তো, তাহলে উঠে পড়ো, উঠে পড়ো। দাদা কালকে জয়রাম করো। মনার জন্মদিন উপলক্ষে মা এখানে সমস্ত রান্নাবান্না সকাল থেকে করছে। এখানে এখন মাংসটা বসিয়েছে আর মামার জন্য আলাদা মাংস রয়েছে, আর এইদিকে মাংসের আলু ভাজা, আর এগুলো হচ্ছে 5 রকমের ভাজা, নিচে মনে ডাল রয়েছে। আজকে মাই সব করছে, আমি আর এদিকে আসিনি। মাংসটা করবে, মাংসটা করে পায়েসটা করলেই হয়ে যাবে। আর আমি যাচ্ছি এখন কাকিদের ঘরে, কারণ নারায়ণ পুজো হচ্ছে আজকে। আর আমাদের বাড়িতে সমস্ত ছেলে বা মেয়ের বিয়ের আগের দিন নারায়ণ পুজো দেওয়া হয়। তো আজকে যেহেতু দাদার অধিবাস, সেই জন্য আজকে নারায়ণ পুজো হচ্ছে। তো অলরেডি ঠাকুরমশাই চলে এসছে, এখন অবধি যেতে পারিনি, তো যাই একটু ঘুরে আসি। এখানে মা পায়েস করবে বলে দুধ বসিয়ে দিয়েছে, আর এইদিকে হচ্ছে দুপুরের ভাত। মাম্মা তো আজকে 3 বছর পেরিয়ে 4-এ পড়লো, কিন্তু ওর জন্মদিনই সার, ও তো এখনও সেইভাবে কিছুই খেতে পারে না যে 5 পদ করে দেবে। তবুও মা আজকে 5 রকমের ভাজা, ডাল, মাংস, পায়েস এসব করে সাজিয়ে দিল, যে সাজানো গোছানো দেখলে যদি একটু ও খায় আর কি। তো যাই হোক, এখানেও নিজে নিজেই একটু খাচ্ছিল, তারপরে আমি খাইয়ে দিয়েছি। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা আমার মেয়েকে আশীর্বাদ করো, যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে আর একজন ভালো মানুষ হয়। সন্ধে হতেই বাড়িটা একদম আলোয় সেজে উঠেছে। এই বাড়ি যেন মনে হচ্ছিল বাড়িতে একটা বিয়ে। তার উপরে আমরাও একটু সাজুগুজু করে নিলাম, কারণ আমাদের তো সন্ধেবেলায় গঙ্গা নিমন্ত্রণ করার একটা নিয়ম আছেই। তাই জন্যই এখানে কুলো সাজানো হচ্ছে। আজকের দিনেই কুলোটা সাজাতে হয়, সবারই তাই নিয়ম। কুলোতে এই দুটো জিনিস দিতে হয়, এগুলোই চালের গুঁড়ো দিয়ে তৈরি, মানে ইটুলি বিটুলি কি একটা বলে আমি জানি না, আমার ঠিক খেয়াল নেই, এমনই কিছু একটা নাম আছে। তবে এটা কিন্তু শ্রী নয়, অনেকেরই শ্রী করার নিয়ম আছে, অনেকের আবার আনন্দনাড়ু আছে। তো আমাদের এরকম কোনো নিয়ম নেই। যেই নিয়মটা আছে সেটা হলো এই যে মেয়ের বাড়ি থেকে অধিবাসের দিন কিছু তত্ত্ব আসে, যেখানে থাকে শাড়ি, আলতা, সিঁদুর, পান, সুপুরি, তার সাথে থাকে 1 ঘটি সর্ষের তেল, হলুদ আর একটা গোটা কাঁচা মাছ। তো যেই মাছটা দিয়ে অধিবাসের রান্নাবান্না হয় আর কি। আর এই নিয়মটার নাম হলো পোষা বরণ, যেটা মেয়ের বাড়ি থেকে অধিবাসের দিন ছেলের বাড়িতে আসে। তো এইটা আমাদের বাড়ির একটা নিয়ম ছিল, এটা আমারও অজানা ছিল, আমি দাদার বিয়েতেই জানলাম। সেই জন্য ওরা সেই তত্ত্ব নিয়েই সন্ধেবেলায় এসছিল, আর ওদের সাথে এসছিল এই যে
পুচকিটা যাকে সেই আশীর্বাদে তোমাদেরকে দেখিয়েছিলাম মাম্মার সাথে একদম বন্ধুত্ব হয়ে গেছিলো ওরা, আজকে আবার দুজনকে দেখে আবার মনে পড়ে গেছে। তো যেটা জানতে পারলাম বেশ ভালোই লাগলো শুনে যে এই পুচকিটারও কিন্তু মাম্মার মানে সমবয়সী ওরা, শুধু মাম্মার 4 তারিখে জন্মদিন আর ওর হচ্ছে 16 তারিখে, কয়েকদিনের ছোট বড় আর কি। আর এইদিকে আমি আর ছোটো কাকি আমরা দুজন ওদের সবার জন্য চা বসিয়েছিলাম, আর আমার ভিডিওটা করে দিচ্ছিল আমার ভাই। সারা বিয়েতে কিন্তু আমার 2 ভাই বোন আর আমার ছোট ছোট ভাইপো ভাইজি মানে নিশান আর তিন্নি ওরা আমাকে অনেক ভিডিও করতে হেল্প করেছে। আর এই ভাইয়ের সাথে জানো তো আমার ছোটোবেলা থেকেই আদায় কাজ করায়, এখনও পর্যন্ত কিছুক্ষণ পরপরই দুজনের ঝগড়া বেঁধে যায় আবার ঠিক হয়ে যায়। তারই একটা উদাহরণ দেখাই, এইমাত্র ও যে ভিডিওটা করে দিল তখন ওকে অনেক বকে ঝোঁকে টেনে এনে বলেছি ভিডিওটা কর, তারপরে ও চলে গেছে। আর আমি এদিকে কাকির সাথে চা মিষ্টি দিতে দিতে শাড়ির কুচিটা একটু এলোমেলো হয়ে যাচ্ছিল, তো নিজে নিজে ঠিক করছিলাম, ও এসেই আমাকে ঠিক করে দিল। তো এইরকমই আমাদের চলতেই থাকে, কিন্তু যেটা না বললেই নয়, বিয়ের অনেক আগে থেকে বিয়ের পর পর্যন্ত মানে দাদা তো বিয়ের কাজে ব্যস্ত ছিল, তো ওর জায়গাটা মোটামুটি ভাই পূরণ করে দিয়েছে, প্রচুর কাজকর্ম করেছে, শেষে ও বেচারা নিজেই অসুস্থ হয়ে পড়েছে। এইদিকে দাও। এই যে সারাদিনটা তো যেমন তেমন গেছে, আর সন্ধে হতেই মাম্মা কিন্তু মাম্মার ঠাম্মি দাদুকেও পেয়ে গেছে, কারণ মা আর বাবা একটু আগেই এসছে, আর এখন মাম্মার কেক কাটার জন্য সমস্ত প্রিপারেশান চলছে। তার উপরে মাম্মার এবার প্রথম জন্মদিন, যেটাও মামা বাড়িতে সবার সাথে কাটাতে পারছে, তো অন্যরকমভাবে করার ইচ্ছা ছিল। এই বছরটা তো দাদার বিয়ের জন্য হলো না, অন্য কোনো বছর মাম্মার জন্মদিন আবার এখানে সেলিব্রেট করব। এদিকে দেখো সবার মধ্যে কিন্তু ভাইও রয়েছে, মানে বিয়ে উপলক্ষে মুম্বাই থেকে মাসি আর ভাই এসছে, তো ওরা আজকেই সকালে ট্রেন থেকে নেমেছে, তো কালকে সকালে ওদের এখানে আসার কথা ছিল, আর ওরা ছিল দিদার বাড়িতে।
তো ভাইকে বললাম আজকে রাত্রিটা শুধু শুধু মামা বাড়িতে তুই বোর হবি, বরং এখানে চলে আয়, মাম্মা কেক টেক কাটবে, সবাইকে দেখতে পাবি, ভালো লাগবে। তো ওই জন্য ও গিয়ে আবার ভাইকে বিকেলবেলা নিয়ে এসেছিলো মামা বাড়ি থেকে। শুধু বোনই আসতে পারলো না, যেহেতু ও রয়েছে হায়দ্রাবাদে, তাই ও সমস্ত প্রোগ্রামটাই এবার মিস করে গেল। আর বাকিরা সবাই মোটামুটি রিসেপশানে চলে আসবে। রান্নাঘরের দিকে এখন সমস্ত রান্নাবান্নার কাজে সবাই ব্যস্ত রয়েছে। আর এদিকে আমরা পড়ছিলাম মেহেন্দি। যদিও আমি মেহেন্দি পরার টাইম পাইনি, ভেবেছিলাম যে বেশ হাত ভরে এবার দাদার বিয়েতে একটু মেহেন্দি পরবো, কিন্তু এইবার আমার সেটা হয়নি, মানে একদমই সময় পাইনি। এই খেয়ে দিয়ে রাতে গিয়ে কোনো রকম একটু মেহেন্দি পরেছিলাম, হাতে পরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর এখানে সবাই অনেকক্ষণ একটু নাচানাচি করলাম, তো সেই সমস্ত ভিডিওগুলো আর তোলা হয়নি। তো এইভাবেই আনন্দ করে আজকে অধিবাসের দিনটা আমরা কাটালাম। তো এরপরে তো দাদারও আজকে আইবুড়ো ভাত দেবে। এই কটা দিনও এত আইবুড়ো ভাত খেয়েছে যে নিজের বাড়িতে যখন আইবুড়ো ভাত খেতে বসলো তখন আরও শরীরটা ভালো লাগছে না, কিচ্ছু খাবে না করে, মানে খুব অল্প ওকে খাওয়ার দাওয়ার সাজিয়ে দিয়েছিল আর কি কাকি। তো এরপরে ভোরবেলা থেকে আবার দধিমঙ্গলের নিয়ম আছে, তো সেটা আর এই ভিডিওতে শেয়ার করলাম না, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো নেক্সট পার্টে আবার ভোরবেলা থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট পার্টে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।